হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ইতিহাস সাজেশন 8 নম্বরের প্রশ্নের সাজেশন। তো তোমরা নিশ্চয়ই জানো তোমাদের 8 নম্বরের দুটো প্রশ্ন পড়ে। প্রথম অধ্যায় থেকে একটি লিখতে হয় এবং তৃতীয় অধ্যায় থেকে একটি লিখতে হয়। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে দুটি পড়বে, একটি লিখতে হবে। তৃতীয় অধ্যায় থেকে দুটি পড়বে, একটি লিখতে হবে। মোট 8 16 নম্বর। তো এই 8 নম্বরের সাজেশন মাত্র 10টা প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার যারা পড়ছো তাদের জন্য। এবং এই 10টি প্রশ্ন অবশ্যই করে যাও, এখান থেকে তোমরা নিশ্চিত কমন পাবে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। প্রথম যে 8 নম্বরের প্রশ্নের সাজেশন থাকছে এটা কিন্তু প্রথম অধ্যায় থেকে। ওকে, প্রথম অধ্যায় থেকে থাকছে, তারপরে আমি তৃতীয় অধ্যায় থেকে, এখানে আমি লিখে দিইনি কিন্তু এটা প্রথম অধ্যায় থেকে ইতিহাসের সাজেশন। তো চলো 8 নম্বরের প্রশ্নের সাজেশন ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে কী কী সাজেশন এখানে তোমাদের সামনে রয়েছে একটু দেখে নাও। আর একবার বারবার বলবো, ভিডিওটা বেশি করে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকবে বেল আইকনে প্রেস করে রাখো। চলো শুরু করি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ইতিহাস সাজেশন 8 নম্বর প্রশ্নের সাজেশন। চলো প্রথম প্রশ্ন দেখো কি বলছে। টমাস ক্রোমওয়েলের সংস্কারগুলি সংক্ষেপে মূল্যায়ন করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। টমাস ক্রোমওয়েলের সংস্কারগুলি সংক্ষেপে বর্ণনা করো, মূল্যায়ন করো। এবং 2 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্রে বর্ণিত কৌটিল্যের অর্থনীতি সম্পর্কে লেখো। বারবার বলছি এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থশাস্ত্রে বর্ণিত কৌটিল্যের রাষ্ট্রনীতি সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন দেখো, দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ইক্তা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন দেখো, চীনে ম্যান্ডারিন ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। এবং 6 নম্বর প্রশ্ন, আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে নিকোলো ম্যাকিয়াভেলির ভূমিকা আলোচনা করো। এই ছিল প্রথম, এটা অ্যাকচুয়ালি প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় থেকে কিন্তু 8 নম্বরে 6টি প্রশ্ন দিলাম, মোট আমি 10টি প্রশ্ন দেবো বলেছি। তো প্রথম অধ্যায় থেকে এটা হলো ছখানা প্রশ্ন। তো এই 6টি প্রশ্ন একটু বাদ দিয়ে যেও না, এখান থেকে তোমরা কিন্তু নিশ্চিত কমন পাবেই পাবে। আমি বারবার বলছি, ক্লাস 11 যেহেতু স্কুল প্রশ্ন করছে, এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা 8 নম্বরের প্রশ্নের সাজেশন পড়বে তোমরা। ঠিক আছে, তো চলো এবার আমরা চলে যাই আমাদের বাকি অধ্যায় যেটা আছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে কিন্তু আমাদের সাজেশন মাত্র 4টি। প্রথম অধ্যায় থেকে ছিল 6টি, তৃতীয় অধ্যায় থেকে 4টি। তো দেখো তৃতীয় অধ্যায় থেকে 8 নম্বরে কী কী প্রশ্ন করব। ভৌগোলিক আবিষ্কারের কারণগুলি আলোচনা করো। ভৌগোলিক আবিষ্কারের কারণ বা পটভূমি, এটা কিন্তু অন্যভাবে পড়ে যে ভৌগোলিক আবিষ্কারের কারণগুলি অথবা ভৌগোলিক আবিষ্কারের পটভূমি আলোচনা করো। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন বলছে ভৌগোলিক আবিষ্কারের প্রভাব বা ফলাফল আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন কী হচ্ছে, ভৌগোলিক আবিষ্কারের প্রভাব বা ফলাফল আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, কৃষিক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি ও ফলাফল ব্যাখ্যা করো। কৃষিক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি ও ফলাফল ব্যাখ্যা করো। আর 4 নম্বর প্রশ্ন, ইউরোপে মুদ্রণ বিপ্লবের প্রভাব আলোচনা করো। কি বললাম, ইউরোপে মুদ্রণ বিপ্লবের প্রভাব আলোচনা করো। তো এই 4টে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 6টি এবং তৃতীয় অধ্যায় থেকে 4টি, এই মোট 10টি প্রশ্ন তোমরা করে যাও। আমি বারবার বলছি, এই 10টি প্রশ্ন থেকেই তোমরা কিন্তু ইতিহাসে, তোমরা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ইতিহাসের প্রশ্ন কমন অবশ্যই পাবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দেবে। ঠিক আছে, তো তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।